তাকে সাপোর্ট করছেন যে মদ পানকে খারাপ মনে করে, বিচারকে খারাপ মনে করে না, বিয়ের আগে 4টা 5টা সন্তান যে জন্ম দেয় তাকে প্রশংসা, আর গেঞ্জি গায়ে দিয়ে আপনি নামাজ আদায় করছেন, যার গেঞ্জি গায়ে দিয়ে আপনি নিজেকে তার ভক্ত হিসেবে উপস্থাপন করে বিবেক মুছে গেছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, স্মার্টফোন ব্যবহার করছি, এগুলো তো মুসলিমদের তৈরি, ইহুদিদের তৈরি। তাহলে এগুলো কেন ব্যাপার? কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে যাকে সে দুনিয়ায় ভালোবেসেছে, যাকে সে অনুসরণ করেছে। বলে ইসলাম ঈমান ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে। প্রায় একটা কথা শোনা যায় যে খেলার সাথে রাজনৈতিক ধর্মীয় কোনো সম্পর্ক নেই, কিন্তু আসলে কি তাই? ফুটবল বিশ্বকাপ এলে আমরা যেভাবে অন্ধের মতো ব্রাজিল আর্জেন্টিনার পতাকা আমাদের বাড়ির দেয়ালে করে টাঙ্গিয়ে রাখি, তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, এমনকি মারামারির পর্যায়ে পৌঁছে যায়, এগুলোকে শুধুই বিনোদন নাকি এর পেছনে রয়েছে এক অন্ধ আনুগত্য ও সমর্থন? একবার ঠান্ডা মাথায় নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমরা আসলে কাকে সমর্থন, কাকে নিজের আইডল বানাচ্ছি, কাকে আদর্শ হিসেবে গ্রহণ করছি? তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। একজন মুমিনের আবেগ আনুগত্যের কেন্দ্রবিন্দু হবে আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূল। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাদের অভিভাবক ঘনিষ্ঠ বন্ধু একমাত্র আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূল। এখন প্রশ্ন হলো, আমরা কি এমন কোনো দেশকে বা ব্যক্তিকে বুক উজাড় করে সমর্থন করছি যাদের অবস্থান সরাসরি আমাদের বিশ্বাসের পরিপন্থী? যে দেশ আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইস্যুতে ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের বিপক্ষে যে অবস্থান নেয়, অথচ রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সাথে জালিমদের সাথে সম্পর্ক বজায় রাখে, তাদের প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আবেগ কতটুকু যুক্তি? এখানে অনেকে খোরা যুক্তি দাঁড় করান, আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, স্মার্টফোন ব্যবহার করছে, এগুলো তো অমুসলিমদের তৈরি, ইহুদিদের তৈরি। তাহলে এগুলো কেন ব্যবহার করছেন? খেলা দেখলে সমস্যা কোথায়? কিন্তু একটু গভীরভাবে ভাবুন, প্রয়োজনের তাগিদে কোনো প্রযুক্তি বা পণ্য ব্যবহার করা, কাউকে হৃদয়ের টান, এই ভালোবাসা দিয়ে সমর্থন করা, এই দুইটা বিষয় এক নয়। ব্যবহার একটি বস্তুর প্রয়োজন হতে পারে, কিন্তু সমর্থন, অনুসরণ, আইডল মানা নেওয়া হচ্ছে অন্তরের বিষয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে যাকে সে দুনিয়ায় ভালোবেসেছে, যাকে সে অনুসরণ করেছে। এখানে একটি বিষয়, খেলাধুলাকে হারাম বলা বিষয় নয়, বরং প্রশ্ন হলো আমাদের হৃদয়ে ভালোবাসা, অন্ধভক্তি, উন্মাদনা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ইসলাম আমাদের ভারসাম্য বিবেকের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, হে মুমিনগণ, তোমরা নিজেদের ছাড়া অন্যদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বিনোদনের নামে আমাদের বিবেক যেন সস্তা পণ্যের নামে পচে না যায়, আমরা কারোর পায়ের জাদুতে মুগ্ধ হয়ে তার রাজনৈতিক আদর্শ বা মুসলিম উম্মার প্রতি রাষ্ট্রের ভূমিকা সম্পূর্ণ আমরা ভুলে যাই। আসুন সস্তা আবেগের ঊর্ধ্বে গিয়ে নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাই। আমরা কাদেরকে অনুসরণ করছি? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রিয় নবীকে বাদ দিয়ে আমরা তাকে সাপোর্ট করছেন যে মদ পানকে খারাপ মনে করে না, জেনা ব্যভিচারকে খারাপ মনে করে না, বিয়ের আগে 4টা 5টা সন্তান যে জন্ম দেয় তাকে অনুসরণ করছেন, তার গেঞ্জি গায়ে দিয়ে আপনি নামাজ আদায় করছেন, যার গেঞ্জি গায়ে দিয়ে আপনি নিজেকে তার ভক্ত হিসেবে উপস্থাপন করছেন। আসলে আপনার বিবেক মুছে গেছে, বুঝেন না কোনটা সঠিক কোনটাই। অথচ আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে নিয়ে গর্ব করে বলেন, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু মিন দুনি আউলিয়া, মুমিনরা কাফেররা কি তোরা কি এটা মনে করেছিস আমার যারা বান্দা হবে আমাকে বাদ দিয়ে তোদেরকে অনুসরণ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করেন। আর সেই উম্মত আমরা খেলার সময় সব ভুলে যাচ্ছি, যারা আমাদের ভাইদের নামাজরত অবস্থায় যাদের উপর গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের জন্য আমরা আবার আন্দোলন করছি। যখন খেলা হচ্ছে আমরা সব ভুলে যাচ্ছি তাদেরকে হচ্ছে, যারা আমাদের ভাইদেরকে হচ্ছে। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি খেলা দেখতে গিয়ে চোখের জিনা করছেন, সময় অপচয় করছেন। ফুটবল খেলার আড়ালে ইসলাম ঈমান ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের জন্য আমরা পা না দিই, আমরা সতর্ক থাকি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন।